বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহায়তা প্রক্রিয়া MLA-তে গেছে বাংলাদেশ। তবে এতে 4-5 বছর সময় লাগবে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এ পর্যন্ত 1.25 লাখ কোটি টাকার বেশি জব্দ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সানি আহমেদ। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে। দুপুরে এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন গভর্নর। জানান, পাচার অর্থ ফেরাতে এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বা MLA প্রক্রিয়ায় আছে বাংলাদেশ। সম্পদ ফ্রিজ সহ আইনি পদক্ষেপের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন, তাদের অর্থ কিভাবে জব্দ করা যায় সেজন্য আমরা MLA মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। গভর্নর জানান, আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের অর্থ ফেরাতে 4 থেকে 5 বছর সময় লাগে। তবে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে থাকা সম্পদ 1 বছরের মধ্যেই ফ্রিজ করা সম্ভব। তথ্য সংগ্রহের মান বিদেশিদের রায় আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। এখানে আমাদের যে তথ্য সংগ্রহ, গুণগত মান, এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে। কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এখন পর্যন্ত সরকারের জব্দ সম্পদের মূল্য প্রায় 1,30,758 কোটি টাকা। এর মধ্যে বিদেশি অর্থ $164 মিলিয়ন। সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি, 1,30,758.7 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যাংকে ফেরত দেওয়া হবে। আর ভূমি বিক্রি, দুর্নীতি সহ অন্যান্য খাতের অর্থ জনহিতকর কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। একবারে সবগুলো ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।